এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন জনাব গরিপুরের কৃতি সন্তান জনাব আব্দুল সালাম সাহেব ভোট চাইবেন। সদস্যরা মাননীয় হাসপুরগি তাদের সুবিধে আজকের এই নির্বাচনের মাননীয় সভাপতি ও আমার ভোটার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কি বলবো, এটা 3 টাকার সমিতি। আমরা জানি কয় টাকা সমিতি, 3 টাকার সমিতি। আমরা নিশ্চিত করছি 3 টাকা, পরে হয়েছে 5 টাকা, চলে না। এটা 3 টাকার সমিতি। আল্লাহ হচ্ছে আমরা এই সমিতির দিকে একবার এই কথা বলতে কইবেন আমরা জায়গা নাই, আমার জায়গা করছি ইংল্যান্ডে কইবেন আমরা এই ফ্যামিলি বুঝলেন। আমি 5 বার করে এই মার্কা 6 বারের মার্কা একটা বিজ্ঞাস হয় টিভি মার্কা। টিভি মার্কা আমার আল্লাহর হচ্ছে আমি আপনার বাহিনী সাহায্য করছি। আমার একটা টিভি ভরে বুঝে আমার আশাটা বন্ধ করে দেয়। সমিতি কিচ্ছু নাই। আমি যা সাথে বলি আপনি চেয়ারম্যান হইলে আপনারা এই সমিতি জায়গাটা আবার নতুন করে দিন। আমরা এই প্রতিষ্ঠানটা নাই। আজ যদি এই প্রতিষ্ঠান না থাকতো, এই যে কত জায়গার মানুষ কি করবো না, কত জায়গার এই মানুষ ঠিক আছে হইলো আপনারা বলেন এই যে সমিতি না থাকতো আপনারা না আগে নিলে আমরা সমিতির জায়গা শিক্ষা দেয় এই আশা করে বলেন তারা দুইটা সাইকেল করলে আমরা সমিতি জায়গা করে আমরা সমিতিকে নিয়ে আসবো। আমরা থাকতাম না, আমরা ছেলে মেয়েরা বড় হইব, অধিকার আছে, এই ভোটের অধিকার আছে। এই ভোট নষ্ট হইতো না, আমরা এই ভোট নষ্ট হইতো না। এনে তো বহু লোক নাই, সদস্যরা বেশি বুঝতে আছে না, ঠিক আছে না। আমি সবার কাছে অনুরোধ করি আমার আল্লাহর চেষ্টা এই মা কেন একটা টেলিভিশন থাকতা বল এবারে আমার বক্তব্য এসেছে। আসসালামু আলাইকুম। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন গফরগাঁয়ের কৃতি সন্তান আপনাদের পরিচিত ব্যক্তি জনাব সাহেবরল কেবি সাহেব, সুযোগ্য নাতি জনাব আলতাফ হোসেন আপনাদের কাছে ভোট চাইবেন। আল্লাহ সর্বশক্তিমান। আসন্ন বিভিন্ন জায়গা থেকে সদস্যবৃন্দু যারা আসছেন তারা অনেক কষ্ট করতেছেন। আপনারা 3 বছর পর আপনাদের মূল্যায়ন একটা উঠে, আর আপনারা উপভোগ করেন একদিনের জন্যই। এই নির্বাচনে যেদিন আসেন ওদিনই আপনাদের উপভোগ। তাই আমি নতুন মানুষ হিসাবে, আমার বাড়ি গফরগাঁও, আমি সাবেক মেম্বারের নাতি, আপনারা সবাই তার ভোট দিচ্ছেন। সাবেক শাহেদ আলী মরল উনি মারা গেছে, ওনার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি নতুন মেম্বার নির্বাচন করতেছি আমার দাদার পক্ষ থেকে। আমার দাদারে আপনারা হাত পাকা ভোট দিচ্ছেন, আমারে আল্লাহ হচ্ছে আপনারা একটি করে হাত পাকা ভোট দিবেন। সবাই একটি করে হাত পাকায় ভোট চাই, এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন জনাব বেলাল হোসেন আপনাদের কাছে ভোট চাইবেন। আসসালামু আলাইকুম। আমি বেলাল, এই সবাই আল্লাহ একটা ভোট চাই। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন যুগ্ম সম্পাদক পদে যিনি নির্বাচন করতেছেন ফুটবল মৌজার আমাদের মহানগরী সমবায় সমিতি লিমিটেডের একজন বিশিষ্ট সদস্য জামালপুরের কৃতি সন্তান জনাব আব্দুর রহিম সাহেব আপনাদের কাছে
ওনার সুযোগ্য সন্তানের জন্য ভোট চাইবেন। যদি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি জামালপুর নামিনা। আমি বন্ধু ভাইয়ের সাথে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করছি, করার পরে ব্যবসা বাণিজ্য করার পরে আমি অনেকদিন যাবত ব্যবসা বাণিজ্য করি। আমাকে হয়তো যারা ফেসবুক ব্যবসা বাণিজ্য করছেন 20-30 বছরের মধ্যে সবাই মনে হয় আমার ছিলেন। যাই হোক, আমার এই সাথে এই প্যানেলে আমার ছেলে এই ছেলেটা ওদের সাথে প্যানেলে নির্বাচন করতেছে। এই ছেলের জন্য আপনারা ছোট ছেলে আপনারা সবাই দোয়া করবেন এবং ফুটবল মার্কা প্রতীকে একটা ভোট দিবার সময় এই আশাবাদ ব্যক্ত করে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি এই ফুটবল মাঠে একটা বুঝছে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় সদস্যবৃন্দ। এক পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন হাত পাকা মার্কার পক্ষে এবং এই প্যানেলের পক্ষে আলতাফ হোসেনের যোগ্য পিতা জনাব মানিক মিয়া, আপনাদের পরিচিত সদস্য জনাব মানিক মিয়া আপনাদের কাছে ভোট চাইবেন। আমি তো চারটা বলিতে ভালো হয়েছি ওই হিসাবে আমরা সরকার একটা পুরো করতে পারি মহিলা সরকার হিসাবে আপনারা সবাই আমার বলা বেশি ভালো না। আমি চারটা করছি আমার বলা আমার কথা বেশি ভালো লাগতো না বুঝছেন। আর সমিতি এবং আমরা আইলে দিকাই যাবে কোথায় আর আমার সমান করতে সামনে কেন তুমি ভিডিও করো সমিতির কেনা লাগবে না। আমার ছেলেরা কোনো ছেলে কেউ বুঝে পারে না। সত্যি সব টাকার করলে করলে কেউ বুঝে পাবেন না। একটা কথা পায় না আমরা সরকারি এলাকার মুটি ভাই আমরা সরকারি এলাকার মুটি ভাই। প্রিয় সদস্যবৃন্দ, আমাদের আজকের এই মধ্যমণি হ্যালো প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে আপনারা দেখছেন আমাদের আজকের এই আলোচনা সভার মধ্যমণি জনাব আমাদের অভিভাবক জনাব ফজলুল হক মিজা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় সদস্যবৃন্দ, এই পর্যায়ে আপনারা কি উনি আইসেন আপনারা খুশি না ব্যাপার? যদি খুশি থাকেন কড়াতাড়ি মাধ্যমে তাকে গ্রহণ করেন। ওনার বার্তা কি? বার্তা কি? ভোট দিবেন তো? দিবেন তো? কেন্দ্রীয় ভোট দিবেন তো? ফজলু ভাইয়ের বার্তা কি? ফজলু ভাইয়ের বার্তা কি? বিল্লাল হোসেনের বার্তা কি? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সদস্যবৃন্দ,
আমাদের সময় সংকীর্ণতার সাথে কাজে আমরা অনেক কথা বলার মধ্য দিয়ে আমরা কথা শেষ করতে পারছি না। ক্রীড়া সদস্যবৃন্দ এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন সহসভাপতি পদে যিনি নির্বাচন করতেছেন আমাদের গভর্নরের কৃতি সন্তান প্রস্তুতকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুবেল দিয়ে আপনাদের কাছে সহসভাপতি পদে আনারস মার্কায় ভোট চাইবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবেল। আমার আপনার বলছে সালাম। উনি একজন পুরান ব্যবসায়ী। উনি আমাদের সামনে, আপনাদের সামনে নাই। উনি হস্ত করেছেন, উমরা করেছেন, সবাইকে সালাম জানাইছেন। আমার কথা হচ্ছে আমি নতুন মানুষ, আমার কথা হচ্ছে আনারস, কথা হচ্ছে আমাদের প্যানেল, আমাদের সাবেক সভাপতি সাহেব ফজলুল হক মিনার, আমাদের বিলাল কাকা, আমাদের জয়কার ভোট দিয়ে আমরা আক্তার কাকা, গরুর গাড়ি আরো অনেকে আছে আমাদের 10 জনের মিলে একটা আমাদের 10 জনের একটা প্যানেল, ঠিক আছে? সবাই আমাদেরকে ভোট দিবেন। আমরা যে একটা নির্বাচন করতেছি আমাদের গরুর গাড়ি চাকা আমরা যদি জোরযুক্ত হতে পারি আমরা একটা আরব দিব। আর ওই আরব দেওয়ার জন্য অনেক টাকার দরকার। আমরা নিজেরাই ইনভেস্ট করবো। আল্লাহ বিবাসা কথা হচ্ছে যে আমরা যে নির্বাচনে আসছি আপনাদের বসার মতো জায়গা নাই। এই বসার জায়গার জন্য এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শেখ আব্দুল বাতেন। শেখ আব্দুল বাতেন। আপনারা শোনেন সদস্যবৃন্দ, আমাদের উপরে একটা অপমান কথা বলছে রমজান, বলছে নাকি আমাদের টাকা দিচ্ছে তারা আপনারা খাওয়ানোর জন্য, ঠিক আছে? এটা মিথ্যা কথা। 1 টাকা দেয় তারা মিথ্যা কথা বলছে, ঠিক আছে? খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলছে। আমরা ইলেকশন করে টাকা থেকে আমরা উঠে একটা খারাপ কথা বলি নাই, কিচ্ছু বলি নাই। আমরা আমাদের করে ইলেকশন করতেছি, ঠিক আছে? আমাদের থেকে খারাপ, আমাদের ধর্ষণ, আমাদের শ্রম, আমরা লোক আনছি, আমরা নিজের আনছি, ঠিক আছে? আপনারা বুড়ার ভাইরা আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন। আমরা আপনাদের এলাকায় গেছি, গাড়ি ভাড়া দিছি, দেরি হোক আপনারা কষ্ট করে আসছেন, কষ্ট করতেছেন। তাহলে মিথ্যা কথা বলে 15 টাকা দিছে, খাওয়ানোর টাকা দিয়েছে, এই কথা বলে যা, এটা কি ঠিক? ঠিক না, মিথ্যা কথা বলছি, ঠিক আছে? প্রিয় সদস্যবৃন্দ, মানে টাকা তো সামনে যাই টাকা তো একটা টাকা দেয় আরেকটু সাইড মাঝখানে থাকা, মাঝখানে ভিডিওটা করেন তো সুন্দর কথা কও।
লাইভ দিয়ে পুরো এই অনুষ্ঠান হচ্ছে ছাত্রী আর চেয়ারের প্যানেলের নির্বাচন অনুষ্ঠান। আপনারা যারা অন্য প্যানেল আছে আপনারা আপনাদের সাথে বক্তব্য দিব, ওনাদেরকে খাবার দিব, ওনাদেরকে টাকা দিব, ওরা এই এরকম বিশৃঙ্খলা করবে না। আপনারা যারা অন্য প্যানেল আছে ভাই ভাই আপনারা তাদেরকে টাকা দেন, আমরা ওনাদেরকে অনেক খাবার দিব, টাকা দিব। আপনারা প্রকাশ বলে আগে কথা ওনাদেরকে টাকা দিবেন। অনুষ্ঠান বিশৃঙ্খলা করবে না, আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান, আমরা ওনাদেরকে খাবার দিব, টাকা দিব। এই অনুষ্ঠান আমাদের আমরা সারা বাংলাদেশের সদস্যদেরকে খরচের টাকা দেওয়া আছি, তাদের জন্য খাবার ব্যবস্থা করছি। এটা বিশ্বকাপ আমাদের অনুষ্ঠান নষ্ট করা যাবে না, বিশ্বকাপ আছে আমরা আপনাদেরকে খাবার দিব, টাকা দিব। সদস্য ভাইয়েরা আমাদের মিটিং আমরা আসছি না। আমরা থেকে অন্তত কোনো জ্ঞান করবো যাই আপনাদের জানান আমরা ভালো অপেক্ষা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি ভালো খাবারের জন্য। ওখান থেকে আমাদের সদস্য ভাইয়েরা আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা বিচার করেন। কোনো প্যানেলের মিটিং এর কি অন্য প্রার্থীরা যা আমাদের পঞ্চাশ টাকাও 600 টাকা আমাদের বিধানের সত্যি কেন আছে, সোনা কান্ড আছে, মিথ্যা কথা বলছে। সম্পূর্ণ টাকা ছাত্রীরা আর এই প্যানেলে সম্পূর্ণ হোক। আপনাদের আনা নেওয়া খাওয়া ভালো খাওয়ার জন্য আপনাদের ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ খরচ পাবে। আপনারা চলে যান।